প্রিয় দেশবাসী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদেরকে আমি এখন একটি ভিডিও দেখাবো। আশা করি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমরা কোঠা আন্দোলন করছি, কোঠা না মেধা। আমরা মেধা তালিকা আমরা পাইছি 93% পাইছি, 7% কোঠা করছে। 9 দফা দাবি দিছি, 9 দফা সরাই 1 দফা দাবি দিছি। 1 দফার বিরুদ্ধে সরকার আমাদের অনেক অত্যাচার করছে, নির্যাতন করছে, লাইক দিও না। পরবর্তীতে আমরাই সফল হয়েছি, ছাত্ররাই সফল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছে। সম্পূর্ণ দেশটা এখন আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীদের উপরে। সেনাবাহিনীকে আপনাদের বলছে যে দেশের সম্পদ যা আছে সব লুট করে চুরি করে লইয়া জায়গা কইছে। কল্পনাও করতে পারবেন না, আমি নিজের চোখে দেখছি, আমার কাছে নিজের কাছে ডকুমেন্ট আছে, আমি ছবি তুলে রাখছি। সাধারণ জনগণ সহ আমাদের আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি বা অন্য কোনো দল নাই, জাকের পার্টি নাই। আমি চিনি না কে কোন দল করে, কিন্তু কিছু কিছু মানুষে চিনি যে কিনা আমাদের নিজস্ব তারাবো পৌরসভার এসি থেকে শুরু করে আমাদের এই যে গাজীর যে আপনারা গার্মেন্টসটা লুট করলেন, গাজীর গার্মেন্টসে কি এরকম 5-10 হাজার লোক চাকরিজীবী নাই? চাকরিজীবী ছিল কিনা? যারা এখন পর্যন্ত বেতনটা পায় নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেতনটা পায় নাই, তাদের কি হবে? তারা যে সারা মাস কাজ করলো, তাদের কি হবে? এই লুটটা করার দরকার ছিল তাদের। আপনি কেন গেছেন? আপনি কেন গেলেন? আমি নিজের চোখে দেখতেছি, আপনাদের দেখাইতে পারবো, একটু দেখাও। এই যে দেখেন গাজীর টায়ারটা, ঠিক আছে? আমি আসছি, আমি নিজেও আন্দোলনে গেছিলাম, আমি নিজেও আন্দোলন করছি, আমি নিজেও বলছি না ওইটা না, আমার কথা শোনো, ই করো না। আমি নিজেও আন্দোলনে গেছিলাম, আমি নিজেও বলছি হই হই রই রই শেখ হাসিনা তুই গেলি কই। ছাত্ররা আন্দোলন করছে, এই না মানে যে এর মানে এই না আপনারে দেশটা হাতে তুলে দিছে আপনি লুটপাট করে খাওয়ানোর লিগা। শেখ হাসিনা কি আপনার লুটপাট করে খাওয়ানোর লিগা দেশটা তুলে দিছে? সেনাবাহিনী নাই, পুলিশ নাই, পুলিশের ভিতর ভালো লোক নাই। আপনার নিজস্ব যত ধরনের মতবাদ ছিল, দেশটা স্বাভাবিক হইতো, আপনি তাদের কাছে যা বলতেন। দেশে এখনো কিন্তু ভালো মানুষ আছে ভাই, ভালো মানুষ মরে যায় নাই। আপনারা কেন এই কাজটা করলেন? আমাদের পৌরসভা, আমাদের উপজেলা, এইটা যখন স্বাভাবিক হবে, উপজেলার এসি, উপজেলার চেয়ার, ওই অফিসাররাই যায় বসবো যে অফিসারের জন্য আপনারা এতদিন আন্দোলন করছেন। ওই অফিসারই যায় বসবো যে ছাত্ররা এখন আন্দোলন করছে, তাদের থেকে অফিসার হবে, তারাই ওই চেয়ারে যায় বসবে, তারাই এই এসির সুবিধা ভোগ করবে। আপনারা যাই এই এসির সুবিধা ভোগ করবেন, এসিতে বৈশা কথা বলবেন অফিসারের সাথে। তাহলে কেন আজকে এসিটা চুরি করলেন? কেন এই লুটপাট করতেছেন? মানুষ আপনাদের বিবেক বুদ্ধির মানে আপনাদের মস্তিষ্ক এরকম পরিমাণ বিকৃত হয়ে গেছে যেটা মানে বলার বাইরে। আল্লাহর দোহাই লাগে ভাই, দেশটা আপনার, দেশটা আমার, দেশটা আপনার বাপের, দেশটা আমার বাপের, দেশটা সবার। দয়া করে সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে বাঁচার অধিকার সবার আছে। আপনি এই অধিকারটা থেকে বঞ্চিত নিজেরাও করেন না, আমারও করেন না। আল্লাহর দোহাই লাগে, পারতেছি না। আল্লাহ যদি আমার ওই শক্তি ক্ষমতা দিত, আমার বাপের যদি প্রচন্ড টাকা দিত, আজকে আমি নিজে মনে করেন একটা মেশিন কিনতাম, কিনা যেগুলা এই দেশের ক্ষতিগুলো করতেছে না, অরিজিনালি ভাবে যে দেশের ক্ষতিগুলো করতেছে ওগুলোর গুলি করে মেরে ফেলতাম। যদি আল্লাহ আমার এই শক্তি ক্ষমতা দিত, আমার দেয় নাই আল্লাহ। আমার শত ওইটুকু দিছে যে আপনাদের সামনে এসে সুন্দরভাবে বলার অধিকারটা দিছে। এইভাবে বলার অধিকারটা আছে বললেই আমি বলতেছি। আমি নিজে কোনো আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না। আমি নিজে একটু আগে প্রায় 3:30 থেকে 4টার সময় আমি নিজে তারাবো বিশ্ব রোড থেকে রূপসী পর্যন্ত মিছিল করছি। আমি আমার ভাইদের সাথে মিছিল করছি, ছাত্র ভাইদের সাথে মিছিল করছি। আমি দেখছি আমার মিছিলের মধ্যে বিএনপিরাও ঢুকছে, মিছিল করছে, তারা আনন্দ মিছিল করছে। কিন্তু তাই বলে এই না আমি কোন দলের পক্ষে কথা বলতেছি, কোন দলের পক্ষে কথা বলতেছি। অনেকে বলতে পারেন আওয়ামী লীগের সাফাই গেতেছে, আওয়ামী লীগের সাফাই গেলে এইভাবে বলতাম না যে গাজীর মেলটা গাজীর লোকেরাই লুটপাট করতো, তাও ভালো ছিল। যারা কর্মজীবী ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই যে ভিডিওটি দেখলেন, লোকটি যা যা বললেন, উনি হয়তো মিথ্যা কথা বলেনি। তাহলে কি বুঝলেন? আমাদের দেশ যদি স্বাধীন হয় তাহলে এগুলো কি হচ্ছে, কেন এত লুটপাট হচ্ছে? যাক, আমি আর বেশি দূর আগাবো না, কারণ আমি সবাই মনে করে আমি আওয়ামী লীগ করি। আসলে আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, কোনো জামাত ইসলাম কোনো দলে আমি করি না। কিন্তু পার্সোনালি আমি হয়তো শেখ হাসিনার পরিবারকে পছন্দ করতাম, তাই হয়তো আমার তার দেশ পদত্যাগ করাতে আমার খারাপ লাগছিল, এই জন্য আমি কিছু ভিডিও মেক করেছিলাম। আর এজন্য হচ্ছে কিছু মানুষ আছে যারা হচ্ছে আমাকে গালাগালি বকাবকি অনেক কিছু করছে। যাই হোক, এগুলো বলতে চাই না। তো আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে আপনারা যেটা করছেন সেটা কি ভালো করছেন? আর যারা এখন লুটপাট করতেছে এগুলো কি ওরা ভালো করতেছে?